আগের দিনের মানুষজনকে বলতে শুনি ভাদ্র মাসের রোদ নাকি অনেক ভালো, অনেক উপকারী। তবে এখন তো তেমন রোদই ওঠে না, একটু রোদ হলে আবার একটু বৃষ্টি। কিন্তু আজকে বেশ ভালো একটা রোদ উঠেছিল, তাই চিন্তা ভাবনা করেছি যে এই বইগুলো সব বের করে আজকে রোদে দিব। রোদ খুব একটা পাওয়া যায় না, আর এখন বৃষ্টির সময় গেল, বইগুলো আর কি কেমন একটা ঘরে থাকলে স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে। সেই জন্য আর আমিও দেরি না করে সব বই একদম বের করা শুরু করে দিয়েছি। তো অনেকগুলা বই একা একাগুলা পারাও যাবে না, তো আস্তে আস্তে শুরু করলাম। সবগুলা জিনিস আগে বের করে নিচ্ছি। প্রত্যেক দিন কি হয়, সকালবেলা রোদ দেখি, তার কিছুক্ষণ পরেই দেখি আবার বৃষ্টি নেমেছে। আজকে সকাল থেকে শুরু করতে চেয়েছিলাম রোদটা দেখে, আবার চিন্তা হলো যে যদি আবার একটু পরে বৃষ্টি নামে, তা দেখি না, দুপুর পার হয়ে গেছে, বৃষ্টি নামে নাই। তো আজকে হয়তো সারাদিনই রোদ থাকবে, তাই দেখলাম যে সারাদিনই রোদ ছিল। বেশ অনেক রোদের তাপ ছিল, আর দুপুরের সময় ছিল, তো দুপুরের সময় কিন্তু রোদের তাপটা এমনিতেই একটু বেশি থাকে। যাই হোক, তারপরে আস্তে আস্তে সবগুলো বই এনে রাখছিলাম। আমার পাশের বাসার একটা বোন আর আমার দিদিও সাথে সাথে হেল্প করছিল, কারণ এতগুলো বই একা একা করা আসলে সম্ভব না, অনেক কষ্ট। সবগুলো বই বের করে তাকটা একদম ফাঁকা করে ফেলেছি, শুধু নিচেরটাতে কয়েকটা শীট বাকি ছিল। আমি ওদেরকে বের করে নিয়ে নিয়ে দিচ্ছিলাম, আর ওরা হাতে হাতে সব মেলে দিয়েছে। দেখুন, একদম মনে হচ্ছে ছোটোখাটো একটা লাইব্রেরি, বইয়ের দোকান নিয়ে আমি বসে আছি। অনেকগুলো বই। এই বইটা আমি কিনেছিলাম প্রায় বছরখানেক আগে, এখন পর্যন্ত আমি ধরেও দেখি নাই। অনেকগুলা বই ঘাটাঘাটি করে দেখতেছিলাম যে আমি পড়তে চেয়েছি আর পড়া হয় না। আলমারি বলুন, শোকেস বলুন, যাই বলুন, ওয়ার্ড্রপ বলুন, এগুলার ভিতরে যে আসলে ময়লা ধুলাবালি কোথা থেকে ঢুকে বোঝা যায় না। তো চলুন একটা টিপস শেয়ার করি। যাদের বাসায় এই বোর্ডের আলমারিগুলো আছে, তারা কিন্তু এই কাজটা করতে পারেন। হয়তো অনেকে জানেনও, আবার অনেকে জানেন না। এই আলমারিগুলোতে দেখা যায় ছত্রাকের মতো পড়ে, কিন্তু একটু কেরোসিন তেল আর নারিকেল তেল একসাথে মিশিয়ে যদি মুছে রাখেন, তাহলে দেখবেন এটা আর ওই ছত্রাকের মতো পড়বেও না, আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমরা এই জিনিসটা আগে জানতাম না, যখন এই বই রাখার জন্য এই তাকটা বানিয়েছিলাম তখন আর কি জানতে পেরেছিলাম। এর আগে আমাদের একটা আলমারিও বানানো হয়েছিল, কিন্তু ওইটা আসলে যত্নের অভাবে নষ্ট হয়ে গেছে জিনিসটা। এখানে প্রথমে আমি ধুলাবালি আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে সেই কেরোসিন আর নারিকেল তেল একটা সুতি কাপড়ের সাহায্যে এই কণারগুলো দিয়ে দিচ্ছি। এইগুলাতেই আসলে ছত্রাকের মতো পড়ে, এই বর্ষাকালে বিশেষ করে ছত্রাকের মতো বের হয়। এটাতে আসলে ধরে নাই, কারণ এটা যখন থেকে কিনে এনেছিলাম তারপরে থেকে যত্ন করে রেখেছি, আর এরকম করে তেল দিয়ে রেখেছি, সেই জন্য আর এটার মধ্যে ছত্রাক পড়ে নাই। এই যে কণারগুলা যে পার্ট পার্ট জোড়া দেওয়া হয়েছে, সেইগুলাতে আর কি ছত্রাক বেশি পড়ে। আর এই যে ইনি হচ্ছেন আমার নাটের গুরু, সব কাজেই উনি আছেন। কোনো কাজে না করলে সে ওই কাজটাই আরও জিদ করে বেশি করে করে। কেরোসিনের গন্ধ নাকি তার অনেক পছন্দ। এখানে দেখুন আমার জবা ফুল গাছটা কত বড় হয়েছে, আর অনেকগুলা করে ফুল ফোটে প্রত্যেক দিন। তো আমি ঘুম থেকে দেরি করে ওঠার আগেই দেখি সব পূজার জন্য আর কি তুলে ফেলেছে। এগুলো আর দেখার ভাগ্য হয় না। যাই হোক, এখানে ছায়া পড়ে গেছে, এখন বইগুলো আর কি তুলে ফেলবো। একটা একটা করে সবগুলা বই আর কি গুছিয়ে নিচ্ছি, আগে গুছিয়ে রেখে তারপরে নিব, তাহলে তাড়াতাড়ি হবে। ঘরে যে সবগুলা বই এখন এনে ফেলেছি, এগুলা এখনও অনেক তাপ রয়েছে, সেই জন্য আর কি ফ্যানের বাতাসে শুকাতে দিয়েছি। আমিও বসে বসে একটু রেস্ট করছিলাম, অনেকগুলা বই টানাটানি করে এনে একদম ক্লান্ত হয়ে গেছিলাম। এখানে বিশেষ করে আমার বড় দিদির বইগুলাই আর কি বেশি। বড় দিদি বাংলা সাহিত্য থেকে পড়াশোনা শেষ করেছে, তো তার আসলে গল্পের বই, উপন্যাসের বই এগুলাই বেশি। তার বইয়ের উপর আসলে আমার জোরটা একটু বেশি। মাঝে মাঝে আমি এগুলা বের করে নিয়ে পড়ি, আমার খুবই ভালো লাগে। তো ভালো লাগার মধ্যে আমার রবীন্দ্রনাথের বইগুলা একটু বেশি ভালো লাগে। আমি এই ছোট গল্পের বইটা একটু বেশি পড়ি, এটার মধ্যে অনেকগুলা গল্প একসাথে আছে, মাঝে মাঝে ওইটা নিয়েই আমি বেশি পড়ি। যাই হোক, এগুলাকে এখন একটা একটা করে মুছবো। ধুলাবালিও ছিল এগুলার ভিতরে, রোদ দেওয়ার পরে আর কি মুছা হয় নাই, সেই জন্য আর কি সবগুলাকে একটা একটা করে মুছছি। মুছে মুছে একত্র করে রেখেছি, এইবার গোছানোর পালা।
সবগুলো একটা একটা করে এবার গুছিয়ে রাখছি। বইগুলা যখন একত্র থাকে তখন মনে হয় কাজটা অনেক সহজ। আর যখন মানে এগুলাকে বের করে শুকানোর পরে মানে সব এলোমেলো যখন হয়ে যায় তখন আবার আলাদা আলাদা করা খুবই কষ্টের। এটা করতে আমার বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল। যাই হোক, গোছানো শেষ করে এখানে একটু ন্যাপথালিন দিয়ে রাখছিলাম। ন্যাপথালিন তো আমার অনেক পছন্দ, এটার গন্ধটা আমার খুবই ভালো লাগে, যাতে যখনই খুলবো তখনই আর কি এটার গন্ধটা পাই। তো এইখানে গুছানোটা শেষ। আজকের সারা দিনটা আমার এইটার পেছনেই চলে গেছে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।